শেয়ার্ড হ্যালুসিনেশন আর ম্যাস হ্যালুসিনেশন হচ্ছে এমন একটা রোগ যেটা একাধিক মানুষের একসঙ্গে হয়। ছোট দাদার ছবি আছে না? শুভ আমাকে একটা ট্যাবলেট দিছিল, বলছিল করা জিনিস। ভিকি জাহেদের চক্র। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো ভিকি জাহেদ পরিচালিত চক্র ওয়েব সিরিজটা নিয়ে, যেটা মূলত অনেকদিন আগেই মুক্তি পেয়েছিল, কিন্তু চক্র 2 মুক্তি পাওয়ার পর এই চক্র 2 এর বিভিন্ন প্রমোশনাল কন্টেন্ট দেখার পর আমার ইচ্ছা হলো যে আমি এই ওয়েব সিরিজগুলো দেখব। যেহেতু চক্র 2 এর আগে চক্র 1টা মুক্তি পেয়েছিল, সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগে চক্র 1 তারপর চক্র 2টা দেখব। তো এখন এই চক্র 1 নিয়ে আমি বিস্তারিত কথাবার্তা বলবো, দয়া করে সাথেই থাকুন। প্রথমে যদি এই চক্র সিরিজের গল্পটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই, তাহলে এটার গল্পটা হচ্ছে আমাদের বাংলাদেশে 2007 সালে ঘটে যাওয়া একটা পরিবারের, অর্থাৎ আদম পরিবারের। স্যার, আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, আদম পরিবার। আপনি শুনেছিলেন স্যার? প্রত্যেকটা সদস্য রেল লাইনে ট্রেনের নিচে আত্মহত্যা করার যে একটা ঘটনা ঘটেছিল, সেই জিনিসটাকেই এই চক্র সিরিজের মধ্যে কিছুটা দেখানো হয়েছে। যদিও সেই জিনিসটা পুরোপুরি এখানে ওইভাবে আনা হয়নি, কিন্তু এই ঘটনার একটা রেফারেন্স এখানে টানা হয়েছে। এবং তার পাশাপাশি কুফরি এবং কালো জাদু এবং স্যাটানিজম যে একটা ধর্ম আছে, তারা কিভাবে মানুষকে প্রলুব্ধ করে, এই জিনিসগুলোই এখানে দেখানো হয়েছে। তো এই জিনিসগুলোকে ভিকি জাহেদ মূলত অনেকটাই ভয়ঙ্কর আকারে দেখাতে চেয়েছেন, যেটা মোটামুটি একটা ভালো বিষয়। তার পাশাপাশি এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি দিয়েছেন, তার কাজ বেশ ভালো। এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোরটাও মোটামুটি ভালো ছিল। তার পাশাপাশি এর স্ক্রিন প্লে কিছু কিছু জায়গায় মোটামুটি বেশ এঙ্গেজিং এবং কিছু কিছু জায়গায় এটা বেশ দুর্বল। তাছাড়া আলাদাভাবে তৌসিফ মাহবুবের কথাটা বলতে হয়, তিনি এই সিরিজটাতে দুর্দান্ত অভিনয় করেছেন। আমরা মূলত তাকে বিভিন্ন নাটকে যেরকম দেখেছি, সেই ক্যারেক্টারটাকে উনি মূলত আলাদা একটা সাইডে রেখে এই ক্যারেক্টারটা প্লে করেছেন। যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে কারণটা জানতে হবে। ছোট দাদা, এই সিরিজটা না দেখলে তৌসিফ মাহমুদ যে এত ভালো একজন অভিনেতা, সেই জিনিসটা হয়তোবা কোনোভাবে আমি বুঝতেই পারতাম না। তো তার পাশাপাশি তাসনিয়া ফারিনও মোটামুটি বেশ ভালো কাজ করেছেন। আল্লাহ, আমি জানি না আমার পরিবারে কি হচ্ছে, তুমি সবাইকে শয়তানের আসর থেকে রক্ষা করো। এবং বিভিন্ন সাপোর্টিং ক্যারেক্টারের অনেকেই ভালো কাজ করেছেন, কিন্তু দু একটা ক্যারেক্টার যারা ছিল তারা মোটামুটি এখানে কিছুটা ওভার অ্যাক্টিংও করেছেন সাপোর্টিং ক্যারেক্টারের মধ্যে। এই তো মোটামুটি গেল এই সিরিজের ভালো দিক। তার পাশাপাশি এই সিরিজে মোটামুটি দু একটা খারাপ দিকও আছে। যেমন এই সিরিজটা 20 পর্বের একটা সিরিজ এবং প্রত্যেকটা পর্বই প্রায় 20 মিনিটের আশেপাশে। এখন যখনই আপনি এই সিরিজটা দেখা শুরু করবেন, যদি আপনি জানেন যে এটা একটা 20 পর্বের সিরিজ, তখনই আপনার মাথায় আলাদা একটা জিনিস আসবে যে 20 পর্ব মানে অনেক লম্বা একটা সিরিজ। এবং এই জিনিসটা এই সিরিজের মধ্যে ফিলও হয়। আপনি প্রায় 6 থেকে 6.5 ঘন্টা খরচ করে একটা সিরিজ দেখবেন, যে সিরিজটা যদি আপনাকে ঠিক সেভাবে এঙ্গেজই না করতে পারে, তাহলে জিনিসটা ভাই খুবই খারাপ। এবং এখানে যে 20টা পর্ব বানানো হয়েছে, আমার মনে হয় না যে এটা মোটামুটি 7 থেকে 8 পর্বের বেশি নেওয়া যেত। এবং এই জিনিসটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারছি যে এটা 7 থেকে 8 পর্বর বেশি যাওয়ার মতো কোনো সিরিজ না। এটা যদি মোটামুটি 10-12টা পর্ব এখান থেকে কেটেও ফেলা হতো, তাহলেও আমার মনে হয় না যে এই সিরিজের মধ্যে কোনো একটা প্রভাব পড়তো। যে কারণে বেশ কিছু জায়গায় এটাতে আপনার বোরিং ফিল হতে শুরু করবে এবং দু একবার আপনার এরকমও মনে হতে পারে যে আপনার এই সিরিজ দেখা বাদ দেওয়া উচিত। এবং আরও একটা জিনিস, এখানে যে আদম ধর্মের রেফারেন্সটা টানা হয়েছে, সেই জিনিসগুলোকে মূলত লেখার মাধ্যমে স্ক্রিনে দেখানো হয়। এবং যে জিনিসটা প্রথম 2-4 বার ঠিক থাকলেও কিছুক্ষণ পর এই জিনিসটা মোটামুটি একটা বোরিং লাগা শুরু করে এবং এটা মোটামুটি মনে হয় যে এই জিনিসটা জোর করে আমাদেরকে দেখানো হচ্ছে। আরও সবচেয়ে বেশি একটা খারাপ জিনিস হচ্ছে, এই সিরিজের মধ্যে থ্রিলিং মোমেন্টটা ঠিক যেভাবে ইনক্লুড করা হয়েছে, সেভাবেই এই সিরিজের ক্লাইম্যাক্সটা দেখানো হয়নি। কেন বলছি? কারণ আপনি 20 পর্বের একটা সিরিজ যখন দেখবেন, আপনি অবশ্যই আশা করবেন যে সিরিজটা শেষ করার পরে একটা সুন্দর ক্লাইম্যাক্স দেখে তৃপ্তির ঢেকর তুলতে ইচ্ছা করবে আপনার। কিন্তু এই সিরিজের ক্লাইম্যাক্সটা এমনভাবে দেখানো হয়েছে যেটা আপনার সিজন 2 এর একটা পথ খুলে দিছে, কিন্তু সিজন 1 এর পরিসমাপ্তি ঘটায়নি। যদি এই সিরিজটাতে সিজন 1 এর পরিসমাপ্তি ঘটানো হইতো বা সিজন 1 এর ভালো একটা এন্ডিং হইতো, তাহলে এই জিনিসটা আরও ভালো লাগতো। যদিও শেষের ওই ক্লাইম্যাক্সটা ছাড়া অন্যান্য জিনিসের মাধ্যমেই সিজন 2কে তুলে ধরা যেত খুব ভালোভাবে। সেই জিনিসটা যদি আলাদা বা পোস্ট ক্রেডিট সিনের মাধ্যমে দেখানো হতো তাহলেও চলতো। কিন্তু এখানে কেন সিজন 1টা ঠিক সেভাবে এন্ডিং করা হলো না, সেটা মূলত পরিচালকরাই জানে। তো যাই হোক, এই ছিল চক্র 1 নিয়ে আমার ব্যক্তিগত মতামত। এবং আপনাদের কাছে কেমন লাগছে চক্র সিজন 1টা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।